বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আসলে এখন একটা শেয়ারের অ্যানালিসিস দিব, যে শেয়ারটা অনেক দিন থেকে খারাপ অবস্থায় ছিল বা কনসলিডেশনে ছিল বা পিছিয়ে ছিল এবং যার আর্নিংস নেগেটিভ ছিল, কিন্তু একসময় ভালো ছিল। সেটা হচ্ছে আমান কটন, ACFL। আমান কটনের একটা অ্যানালিসিস দিব। তা আপনারা ভাবতে পারেন আসলে আমান কটনের অ্যানালিসিসটা আমি একটু দেরিতেই দিচ্ছি বা লেট হয়ে গেল দিতে, এরকম ব্যাপারটা। বাট আমি তবুও এই শেয়ারটা অ্যানালিসিস দিচ্ছি এই জন্য যে এই শেয়ারটা একটা টার্গেট মিট করছে, মিট করার পর সে হয়তো একটা কারেকশানে যাবে, কারেকশানে যাওয়ার পর সে আবার মুভ করবে, সে আবার সামনে যাবে। এই কারণে আমি অ্যানালিসিসটা দিচ্ছি। কারেকশানে যাওয়ার সম্ভাবনা আছে, কারেকশান শেষে সে আবার মুভ করবে। আমি বলে রাখি, একটা টার্গেট মিট করছে, মিট করে সে কারেকশানে যাবে, কারেকশানে যাওয়ার পর সে আবার মুভ করবে তার বেসিক জায়গা, বেসিক পজিশনে বড় কোনো প্রবলেম নাই। এখন সে মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম এগুলোকে একটু কমায় আনতে হবে, এরপরে সে আবার মুভ করবে। এই কারেকশান শেষে আবার মুভ করবে, এই আশা রেখে আমি অ্যানালিসিসটা দিচ্ছি। এই অ্যানালিসিসের বেসিসটা হচ্ছে এরকম। দেখেন আমান কটনের বর্তমান অবস্থাটা দেখেন। আমান কটন আসলে টার্গেট মিট করছে, সেটা কী ছিল। আমি এই ধরনের আরেকটা অ্যানালিসিস দিয়েছিলাম হেড অ্যান্ড শোল্ডারের, ওইটা আমার মনে নাই এখন, কিন্তু সেই অ্যানালিসিসটা ওকে ছিল, বাট প্রাইস সেখানে যায় নাই। কিন্তু আমান কটনের এই অ্যানালিসিসে প্রাইস সেখানে গেছে, হ্যাঁ, এবং অ্যানালিসিসটাকে ওকে করছে। এই টাইপের একটা প্যাটার্নে আমি অ্যানালিসিস দিয়েছিলাম কয়েকদিন আগে, সেখানে প্রাইস যায় নাই, আমান কটনে গেছে। গিয়ে দেখেন ইনভার্টের একটা হেড অ্যান্ড শোল্ডার, এটাকে কনফার্ম করছে, কনফার্ম করে আমান কটন টার্গেট মিট করছে। টার্গেটটা ছিল মূলত এইখানে, হ্যাঁ। তাহলে আপনারা ভাবতে পারেন যে আমি কেন এখন অ্যানালিসিস দিচ্ছি টার্গেট মিট শেয়ারে। এই অ্যানালিসিসটা দিচ্ছি এই জন্য যে এটা একটা খুব শর্ট টার্গেট মিট করছে 24.90, এবং এরপরে সে আরও যাওয়ার আছে, আরও কিছু করার আছে। এই যে দেখেন ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এরকম ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে আমি আরেকটা অ্যানালিসিস দিয়েছিলাম, সেখানে সেই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারকে বাজার কনফার্ম করে নাই। এই দেখেন এখানে কনফার্ম করছে এবং সে কারেকশানে গেছে। কারেকশানটা কেমন আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন টার্গেট মিট করে সে কারেকশানে আবার উঠে আসার চেষ্টা, কিন্তু উঠে আসে নাই। এখন দেখেন আমি আমান কটনের বর্তমান অবস্থাটা একটু দেখাই দিই, বর্তমান অবস্থাটা একটু বলে দিই, এবং আমান কটন ভবিষ্যতে কি করতে পারে সেটাও দেখানোর চেষ্টা করব আশা করি। মজার ব্যাপার হলো যে আমান কটন বেসিক্যালি ওর রোড অনেকটা ক্লিন বা স্মুথ। এখানে সে প্রাইস গেইন করার জন্য উঠে আসছে যতটুকু সম্ভব, তানকেনসেন এবং কোজেনসেনকে নিয়ে, ফিউচার ক্লাউডকে নিয়ে। এই হলো অবস্থা। তো সে টার্গেট মিট করছে, টার্গেট মিট করে সে কিছুটা এক্সহাস্টেড আছে। এক্সহাস্টেড থাকাতে কিছু লেভেলে, সব লেভেলে এক্সহাস্টেড না, সে কিছু লেভেলে এক্সহাস্টেড আছে, তাই সে আবার একটু কারেকশান হতে হবে। কারেকশান হয়ে সে 21 টাকা 50 পয়সা এই লেভেলে আসতে পারে। কারেকশানের মাধ্যমে, কারেকশানে গিয়ে সে এই লেভেলে আসতে পারে। এই লেভেলে আসার পর তার কারেকশান আশা করি শেষ হবে, তবে তার বেসিক জায়গায় রোড ক্লিন এবং রোড স্মুথ আছে। এই কারণে আমি এটার অ্যানালিসিস এই অবস্থাতে দেওয়ার লোভ সামলাইতে পারলাম না। এটাকে যদি আমি ইতিমুখে দেখি, দেখেন তানকেনসেন এবং কোজেনসেন অনেক আপ, ক্লাউড আপিস MACD-তে বাই সিগন্যাল। আর সে যদি চায় এখান থেকে উঠে যেতে পারে, তবে এখান থেকে উঠতে গেলে তার টেকনিক্যাল সাপোর্ট লাগবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে সে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স না পেলে উঠতে পারবে না, পেলে উঠবে। তবে আমার মতে তার মনে হয় এই কারেকশানের প্রয়োজনটা আছে বা থাকবে। আমার কাছে মনে হচ্ছে তার কারেকশানের প্রয়োজনটা আছে বা থাকবে, বা কারেকশান হলে তার জন্য ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার একটু হেড অ্যান্ড শোল্ডারটা দেখাতে ইচ্ছা করতেছে। এই ধরনের হেড অ্যান্ড শোল্ডার যে ওকে হয়, আমি আরেকটু আপনাদেরকে দেখাতে চাই। আমি আগে একটা দিছিলাম, সেটা দিয়ে ওকে হয়নি, কিন্তু এইটা ওকে হয়েছে। তার মানে আমার মেজারমেন্টটা ওকে ছিল, বাট
প্রাইস সেই প্যাটার্নকে গ্রহণ করে নাই। এটা হলো মূল প্যাটার্ন। এই যে দেখেন, এটা হচ্ছে সেই হেড অ্যান্ড শোল্ডার। এখন আসেন আমান কটন, তাহলে এখন বর্তমানে আছে 24.9। তাহলে আমি কত আসতে পারে বলছি আপনাদেরকে, আমি বলছি হচ্ছে 24.9 থেকে কিছু কারেকশান হয়ে সে 2150 এই লেভেলে একটা আসার প্রয়োজন থাকবে বা প্রয়োজন আছে দেখা যাচ্ছে। তবে আসলে এগুলো প্রিডিক্ট করা বেশ জটিল। প্রাইস যদি তার সব সাপোর্ট পায় তাহলে এখান থেকে উঠতে পারে। তো এই জন্য যদি এখান থেকে উঠেও আর এখান থেকে না উঠে কারেকশানও যায়, আমি আমান কটনের নেক্সট রেজিস্ট্যান্স বা টার্গেটগুলো দেখা দিচ্ছি। কী জন্য দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন। কারণ হলো আমি মূলত আমান কটনের রোডগুলো ক্লিন পাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। রোডগুলো ক্লিন পাচ্ছি, এই রোড ক্লিন পাওয়াতেই আমি বেসিক্যালি এখন এই অ্যানালিসিসটা দিচ্ছি। আমান কটন ভালো অবস্থায় আছে। বেশ ভালো অবস্থায় আছে, কারণ অনেক দিন বসেছিল তো, সেই ফাঁকে কনসলিডেশনটা শেষ করছে। এটা হলো মূল কথা। এটা ভালো করছে, এটার জন্য ও এখন উঠে আসতে পারবে। আচ্ছা, আমি আমান কটনের অ্যানালিসিসটা এখন এভাবে দিব। এই এই 32 লেভেল আমান কটন কারেকশানের পরে যেখানে আসবে বলছি, ওইখানে যদি আসবে, আসার সম্ভাবনাটা থাকবে। আসলে ভালো হবে, সামান্য কমাটা এটা আমান কটনের জন্য ভালো হবে। এরপর আমান কটন কী করবে, এরপর আমান কটন মূলত এই রেজিস্ট্যান্সটা, ওর রেজিস্ট্যান্স থাকবে তখন 25। তো 25 তো তার আসলে মূল টার্গেট না, মূল রেজিস্ট্যান্স না। সবচেয়ে বড় কথা আমি যে অ্যানালিসিসটা দিচ্ছি সেটা হচ্ছে আমান কটন, বেসিক্যালি আমান কটনের রোড ক্লিন। জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমান কটনের রোড ক্লিন। এই জন্য আমান কটনের অ্যানালিসিসটা আমি এই অবস্থাতে দিচ্ছি। এই নেক্সট টার্গেট হবে 32। আমান কটনের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স হবে 32। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে এখান থেকেও টানি একই রিডিং দিবে, কোনো অসুবিধা নাই। এখান থেকে টানলেও একই রিডিং দিবে। এই 32 যাওয়ার পরে অন্য চিন্তাভাবনা, আগে 32 যাক। এটা একটা অনেক দিনের ওর টার্গেট হয়ে আসে আমান কটন। মিড টার্ম টার্গেট বলতে পারেন, শর্ট টার্ম 25 মিট করছে, এবং 25 যে মিট করছে এটা যে অ্যানালিটিক্যালি ওকে, সেটা একটু দেখা দিই আপনাদেরকে। 25 যে মিট করছে, যদিও আমি এটার অ্যানালিসিস আগে দিই নাই। দেখেন, আপনারা যারা মনে করেন যে বাজার অ্যানালিসিসে চলে না, তারা দেখে নেন। এই যে এই 24-25 এটা মিট করছে। এই যে এই 25টাও ছিল টেকনিক্যাল। এই যে দেখেন, এখানে অটো 32-এ চলে আসছে, দেখছেন দুটোটা রেজিস্ট্যান্স চলে আসছে আমানের, একটা 32 আর একটা 25। এটা আপনারা ফলো করবেন। আমি এখান দিয়ে আবার সিঙ্গেল দেখাই দিই। এই 32 যে এটা হচ্ছে আমান কটনের টেকনিক্যাল অ্যানালিসিস। তবে আমান কটন কারেকশান হয়ে একটা নিচে আসতে পারে, সেটা 21 টাকা বা 21 টাকা 50 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা থাকবে, এবং এরপরে সে আবার উঠবে খুব সম্ভবত। এখানে তার কারেকশানের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে আমার মতে, আমি যেটা বুঝতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর বাইরে আর নতুন কোনো অ্যানালিসিস নেই আমানের, এটাই। তবে আমান 32 যেতে বড় বাধা নাই আফটার কারেকশান।
এবং কারেকশানও বেশি হবে না, যেটা দেখাইছি 25 থেকে 21 টাকা 50 পয়সা এই লেভেলে আসা। একুশ বা 21 টাকা 50 পয়সা এই লেভেলে আসা। 21 টাকা 50 পয়সা এই লেভেলে আসা, এটা একটা সাপোর্ট লাইন। এরপরে আমান আবার ওঠার চেষ্টা করবে এবং সে এটা ক্রস করে এখানে চলে যাবে আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।